আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু শেখার চেষ্টা করব। আশা করি তোমরা যদি সাথে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো মনোযোগ সহকারে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো আজকে দেখতে পাচ্ছেন আমি বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি, একটা অনেক লং একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমি কোড করেছি তোমাদের ক্লাস 9-10-এর ইউনিট 3 এর লেসন 2 প্যাসেজ থেকে একটা সেন্টেন্স আমি এখানে কোড করেছি। তো দেখেন, আচ্ছা, সাধারণত ক্লাস 9-10 এবং ইন্টারমিডিয়েটের যে পেসেজগুলো আসে পরীক্ষাতে, সেখানে সেন্টেন্সগুলো একটু লং থাকে। হ্যাঁ, এখানে তোমাদেরকে ফ্রেজ বুঝতে হয়, ক্লোজ বুঝতে হয়, সেন্টেন্সের প্যাটার্ন বুঝতে হয়, তারপরে ওয়ার্ড মিনিং বুঝতে হয়, তারপরে এগুলো ভালো করে বোঝার পরেই আনসারটা করতে হয়। তো আমরা যদি একটা সেন্টেন্স পড়ার পরে, একটা পেসেজ পড়ার পরে যদি সেটাকে এই সেন্টেন্সের মধ্যে কী বলা হচ্ছে সেটা যেন আমরা বুঝতে না পারি, তাহলে আমরা প্রপারলি আনসার করতে পারবো না। তো চলুন আমরা এই ছোটোখাটো কিছু সেন্টেন্স দিয়ে ছোটোখাটো বিষয়গুলোর প্রথমেই বেসিক আলোচনার মাধ্যমে আমরা এগুলো সলভ করার চেষ্টা করি ইনশাল্লাহ। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এখানে সিন্স দিয়ে বাক্যটি শুরু হয়েছে। সিন্স এটা হচ্ছে একটা প্রিপজিশন। সিন্স দ্য হচ্ছে একটা আর্টিকেল। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল। আর আমরা জানি আর্টিকেলের পরে আর নাউনের আগে, তার মানে আর্টিকেল এবং নাউনের মধ্যখানে যদি কোনো শব্দ থাকে তাহলে এটার নাম হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। এটা নাউন কীভাবে বুঝলাম? দেখেন, রিভলিউশন তার সাথে TION, হ্যাঁ, এই অংশ TION কোনো শব্দের সাথে যদি থাকে তাহলে সেটা কি নাউন। আচ্ছা, তাহলে আর্টিকেল এবং নাউনের মধ্যখানে একটা শব্দ আসছে এবং সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ, তার অর্থটা কী হবে? সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবের সময় হতে। তারপর ইন দ্য 18th and 19th centuries, দেখেন 18th মানে 18তম এবং 19th মানে 19তম, মানে 18 এবং 19 সেঞ্চুরিজ মানে হচ্ছে শতক অথবা শতাব্দী। 100 বছরে একটা শতাব্দী হয়, শতক হয়। তাহলে ইন দ্য 18th and 19th centuries, 18 এবং 19 শতাব্দীতে, এই যে এনটা হচ্ছে কনজাংশন, এর দ্বারা 18 এবং 19 এই দুইটাকে অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে 18 এবং 19 শতক, এটা কি সময়কে নির্দেশ করছে না? হ্যাঁ, সময়কে তো ইন্ডিকেট করতেছে, টাইমকে ইন্ডিকেট করতেছে। তাহলে দেখেন তার আগে কি বসছে? প্রিপজিশন ইন বসছে। তাহলে আমরা বুঝতে পারলাম সময়কে ইন্ডিকেট করলে নর্মালি তার আগে প্রিপজিশন ইন বসে। তাহলে এই ইন থেকে এতটুকু হচ্ছে একটা ফ্রেজ, ইন থেকে নিয়ে এতটুকু হচ্ছে একটা ফ্রেজ, এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, তারপরে দেখেন ইন ইউরোপ অ্যান্ড দ্য US। ইউরোপ হচ্ছে একটা জায়গার নাম, নির্দিষ্ট একটা জায়গা, একটা মহাদেশের নাম, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, সেটা আমরা সবাই জানি। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। অ্যান্ড কনজাংশন দ্য US মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে আমেরিকাকে বোঝাচ্ছে। তাহলে ইউরোপ এবং আমেরিকা, এটাও কি একটা জায়গার নাম নয়? তার মানে কি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে ইন থেকে নিয়ে এই কমা পর্যন্ত, এখানে দেখেন একটা কমা দেওয়া আছে, এই কমা পর্যন্ত হচ্ছে একটা ফ্রেজ এবং এই ফ্রেজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা প্লেসকে তারা নির্দেশ করছে। মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কবে? 18 এবং 19 শতাব্দীতে, এবং কোথায়? ইউরোপে এবং আমেরিকায়। তার মানে আমরা কি বুঝতে পারলাম? ইউরোপ এবং আমেরিকায় 18 এবং 19 শতাব্দীতে মানে শিল্প বিপ্লবের সময় হতে। তারপর এখানে কমা আছে, এই শুরু থেকে নিয়ে কমা পর্যন্ত এই যে দুইটা লাইন দেখেন, এখানে আমরা কোনো মানে ভার্ব খুঁজে পাইনি। খুব মজার বিষয় কিন্তু এটা, এখানে কোনো ভার্ব খুঁজে পাইনি। আর আমরা জানি কোনো বাক্যকে বাংলা ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে ভার্ব ফাইন্ড আউট করতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কোনো ভার্ব খুঁজে পাইনি। এখন আমরা দেখি নেক্সট অংশে কী আছে। দ্য ওয়ার্কার্স, এটা হচ্ছে একটা আর্টিকেল। ওয়ার্কার্স এটা হচ্ছে নাউন, ঠিক আছে, তো প্লুরাল নাউন। হ্যাঁ, ওয়ার্কার্স মানে কি? শ্রমিকরা। দা দিয়ে এটাকে নির্দিষ্ট করে ফেলছে, দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা। আচ্ছা, শ্রমিকরা কি বা কোথায়? ইন মিলস। মিল মানে মিল বা কলকারখানা। ফ্যাক্টরি মানে তো ফ্যাক্টরিটা আমরা সবাই বুঝি। মিলস অ্যান্ড ফ্যাক্টরি, কলকারখানাতে
আচ্ছা এই দেখেন, তার আগে একটা ইন প্রিপোজিশন আসছে, মানে মিল এবং কলকারখানা, আবার মিলস বা ফ্যাক্টরি, এটা কিন্তু একটা প্লেস, একটা জায়গার নাম। হ্যাঁ, কলকারখানা বা যেখানে বিভিন্ন মানে জিনিস বানানো হয়, তৈরি করা হয়, এই টাইপের জায়গাগুলো হচ্ছে একটা প্লেস বা জায়গা। তাহলে জায়গাটা কি বসছে? ইন প্রিপোজিশন বসেছে। আচ্ছা, তাহলে দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা ফ্যাক্টরিতে বা কলকারখানাতে হ্যাড বিন ওয়ার্কিং। দেখেন এই একটা বারণ পেয়েছে, ওয়ার্ক, বারণের সাথে কি আছে? আইএনজি রয়েছে। ওয়ার্ক মানে কাজ করা, বারবার সাথে আইএনজি আছে, ওয়ার্কিং। আচ্ছা, হ্যাড বিন ওয়ার্কিং। আচ্ছা, বারবার সাথে আইএনজি, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স। এখন এটা কোন কন্টিনিউয়াস? এই যে হ্যাড আছে তার মানে পাস্ট, বিন আছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুব চমৎকার একটা সেন্টেন্স। দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ওয়ার্কিং, এই অংশটা আমরা আপাতত বাদ দিলাম। দ্য ওয়ার্কার্স এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাড বিন ওয়ার্কিং কাজ করছিল, শ্রমিকরা কাজ করছিল। কে কাজ করছিল? শ্রমিকরা। দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ওয়ার্কিং কাজ করছিল। কোথায় কাজ করছিল? ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানাতে তারা কাজ করছিল। কত সময় কাজ করছিল? লং শিফট, এটা হচ্ছে আর্টিকেল। আর শিফট এটা হচ্ছে নাউন। আর আর্টিকেল এবং নাউনের মধ্যখানে যে ওয়ার্ড বসে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ। সেটার নাম হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মানে এই লং শব্দ এই শিফট শব্দটাকে মডিফাই করতেছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল, এটা নাউন। আর্টিকেল এবং নাউনের মধ্যে একটা ওয়ার্ড যদি আসে তাহলে সেটা চোখ বন্ধ করে বলবেন অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এ লং শিফট, একটা লম্বা সময়, একটা দীর্ঘ সময় তারা কাজ করছিল। যেখানে এখানে একটা ক্ষমা আছে, এই ক্ষমার পরে যা কিছু বলবে সবগুলো এই লং শিফটকে কেন্দ্র করে বলবে, মানে এই লং শিফটকে তার ব্যাখ্যা করবে। 14 মানে 14 ঘন্টা, 14 মানে 14। হ্যাঁ, অর অথবা, অর অর্থ অথবা, 14 অথবা ইভেন এমনকি মোর আরও বেশি আওয়ার্স ঘন্টা, 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি সময় আর ডে, একদিনে কী করতো ওই শ্রমিকরা কলকারখানাতে কাজ করছিল বা করতো। তখন কাজ করছিল কখন? শিল্প বিপ্লবের সময় হতে 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় শ্রমিকরা একদিনে 14 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় তারা কাজ করছিল। এটা হচ্ছে এই সেন্টেন্সের বাংলা অনুবাদ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে অনেক কিছু আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, যেমন নাউন। হ্যাঁ, কোনো শব্দের সাথে TION যুক্ত থাকলে এটা নাউন হয়, কখন প্রিপোজিশন বসে এবং এটা কোন ফ্রেজ, হ্যাঁ কেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন হলো। তারপরে আমরা প্রপার নাউন সম্পর্কে জানতে পারলাম। তারপরে সাবজেক্ট বুঝতে পারলাম, ভার্ব বুঝতে পারলাম, এবং এটা কোন সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স মানে কোন টেন্স সেটা আমরা একটু বুঝতে পারলাম, এবং অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটা বুঝতে পারলাম। তো মোটামুটি এই সেন্টেন্সের মধ্যে যা কিছু আছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চন থাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবা। আর এভাবেই আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি, একটা প্যাসেজ অথবা একটা প্যারা যদি আমরা প্রতিদিন করে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের রিডিং হ্যাবিটটাও মানে ইমপ্রুভ হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের রাইটিং, এবং আমরা অনেক ভোকাবুলারি জানতে পারবো। দেখেন এখানে কিছু আননোন ভোকাবুলারি আছে, যেমন রেভলিউশন। রেভলিউশন মানে কি? বিপ্লব। রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প বিপ্লব। ওয়ার্কার্স মানে শ্রমিকরা। আর এখানে কঠিন কোনো ওয়ার্ড নেই আমি দেখতে পাচ্ছি। আওয়ার্স মানে ঘন্টা, ডে মানে দিন। একদিনে তারা 14 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় কাজ করতো, সেটাই বোঝাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।